ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। আর এই ঈদের খুশিতে আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি অ্যারাবিক খুব জনপ্রিয় একটি ডিশ, অথেন্টিক বাসবুসার রেসিপি। এই বাসবুসাটা এতটাই মজাদার, একবার মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইটস অ্যান্ড ট্রিটস থেকে ইমা জাহান। আজকে দেখাবো অথেন্টিক বাসবুসার রেসিপি। প্রথমেই দেখেছেন আমি একটি মোল্ড কিছুটা বাটার ব্রাশ করে পাশে রেখে দিয়েছি। এরপরে নিয়েছি 1 কাপ সুজি আর হাফ কাপ ফাইন সুজি, দিয়ে দিয়েছি 2 চা চামচ বেকিং পাউডার এবং 1 চিমটির একটু বেশি লবণ। এগুলো দিয়ে ভালো করে মিশিয়ে এখানে দিয়ে দিয়েছি 1 কাপ মেল্টেড বাটার। আপনারা বাটারটাই ব্যবহার করবেন, কারণ এই রেসিপিতে বাটারটাই ব্যবহার করে। বাটারটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। ও আচ্ছা, অনেকেই বুঝতে পারেননি যে ফাইন সুজিটা কি। ফাইন সুজিটা হচ্ছে যে সুজিটা আমরা রেগুলার ইউজ করি, ওইটাই আমি জাস্ট ব্লেন্ডারে একটু গুঁড়ো করে নিয়েছি। এবারে বাটারের সাথে এই ইনগ্রিডিয়েন্টসগুলো ভালো করে আমি মিক্স করে নিব। যখন দেখবেন ভালো করে মিশানো হয়ে গিয়েছে, এরপরে 20 মিনিটের মতো রেস্টে রেখে দিব। 20 মিনিট পরে আমি ফিরে আসছি। এখানে নিয়েছি 2টো ডিম রুম টেম্পারেচারে। ডিমটা দিয়ে আমি একটু মিশিয়ে নিচ্ছি। এবারে একে একে বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো আমি এখানে অ্যাড করছি। ও এর মধ্যে বলে নিচ্ছি, ভিডিওটি স্কিপ করবেন না এবং টেনে টুনে দেখবেন না, তাহলে আর শিখতে পারবেন না। আর একটা কথা, যারা আমার ভিডিও দেখছেন বা আগেও দেখেছেন, দয়া করে সবাই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। এবারে দিয়ে দিচ্ছি হাফ কাপ টক দই। টক দইটা দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। আর হ্যাঁ, এই ধরনের সব উপকরণগুলো অবশ্যই রুম টেম্পারেচারে নেবেন। এবারে দিব 1 কাপ রুম টেম্পারেচারের তরল দুধ। আমি দুধটা প্রথমে পুরোপুরি দিচ্ছি না, জাস্ট একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপরে যদি লাগে আমি অ্যাড করব। এভাবে একটা হ্যান্ড উইক্সের মাধ্যমে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এবারে বাটার গ্রিস করা মোল্ডের ভিতরে আমি অর্ধেকটা ব্যাটার দিয়ে দিব। এভাবে আলতো করে চারপাশে সমান করে বিছিয়ে দিতে হবে। এবারে এটা আমি প্রিহিটেড ওভেনে 180 ডিগ্রি সেলসিয়াসে বেক করতে দিব প্রায় 20 মিনিটের মতো। অন্য একটি পাত্রে আগে থেকে জাল করে রাখা 500 গ্রাম লিকুইড দুধ দিয়ে 1 কাপ ফুল ক্রিম মিল্ক পাউডার, হাফ কাপ চিনি দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় 6 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার। অবশ্যই কর্নফ্লাওয়ারটা দেওয়ার সাথে সাথে একটু নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপরে আমি এখানে দিচ্ছি 2 টেবিল চামচ কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্কটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এবারে আমি এখানে অ্যাড করছি ডানোর ক্রিমটা। ডানোর ক্রিম ছাড়া অন্য যে কোনো ব্র্যান্ডের ক্রিম আপনারা ব্যবহার করতে পারবেন। সবগুলো উপকরণ একসঙ্গে দিয়ে নেড়েচেড়ে প্রথমে আমি ভালো করে মিশিয়ে নিব এবং তারপরে চুলার গ্যাসটা অন করে দিব। তার আগে কখনোই অন করতে যাবেন না। আর একটা জিনিস খেয়াল রাখবেন, কর্নফ্লাওয়ার গরম দুধে দেওয়া যাবে না, তাহলে কিন্তু দলা পেকে যাবে। এবারে এটাকে আমি নেড়েচেড়ে মিশিয়ে নিব যতক্ষণ পর্যন্ত ঠিক এমন থিক না হয়ে আসে। এই থিকনেসটা খুবই জরুরি। ঠিক এভাবে করে থিক হয়ে গেলে চুলো থেকে নামিয়ে নেবেন। এদিকে আমার সুজির কেকটাও হয়ে গিয়েছে। আমি গরম গরম এই মিশ্রণটা এখানে দিয়ে ভালো করে চারপাশে ছড়িয়ে দিব এবং 30 মিনিটের জন্য ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিব এটাকে সেট হওয়ার জন্য। 30 মিনিট পরে বাকি যে ব্যাটারগুলো ছিল এটাকে ঢেলে দিয়ে দিব এবং আলতো হাতে এটাকে সমানভাবে চারপাশে বিছিয়ে দিব। এবারে 200 ডিগ্রি সেলসিয়াসে আমি বেক করে নিব 30 মিনিটের জন্য। আরেকটা কথা বলতে ভুলে গিয়েছি, আমি 1 লিটার দুধকে ভালো করে জাল দিয়ে 1/2 লিটার করে নিয়েছিলাম। ওটা ঘনত্বটা দরকার। এবারে চলে যাচ্ছি শিরা তৈরি করার জন্য। দিয়ে দিচ্ছি 2 কাপ চিনি এবং 1 কাপ পানি। 1 কাপ পানি বলতে এখানে 500 গ্রামের মতো পানি আছে। আর হ্যাঁ,
আসলে আমি এতগুলো শিরা তৈরি করছি দুটো রেসিপির জন্য, আপনারা এটা হাফ করে নেবেন। অবশ্যই লেবুটা ব্যবহার করবেন, কারণ লেবুটা ব্যবহার করলে আপনার শিরাটা ক্রিস্টালাইজড হয়ে যাবে না, আর এটা থেকে খুব সুন্দর একটা অ্যারোমা ছড়াবে। বেশিক্ষণ জাল করা যাবে না, ফুটে উঠলেই নামিয়ে নেবেন। এদিকে আমার সুজির কেকটা রেডি। এই সুজির কেকের উপরে অবশ্যই গরম গরম শিরাটা এবং সুজির কেকটা যেন গরম থাকে, ঠিক এমন অবস্থায় শিরাটা দিয়ে দিতে হবে। এরপরে কেকটা মোটামুটি ঠান্ডা হলে ফ্রিজে রেখে দিবেন প্রায় 2 থেকে 3 ঘন্টার মতো। 2 থেকে 3 ঘন্টার পর আমি আমার বাসবুসাটা একটু করে মোল্ড আউট করব। মোল্ড আউট করার পরে পেস্তা বাদামটা গুঁড়ো করে আপনি গার্নিশ করে নিতে পারেন, আমিও সেটাই করেছি। এই তো তৈরি হয়ে গেল আমার অথেন্টিক বাসবুসার রেসিপি। এই বাসবুসাটা যারা একবার তৈরি করে খেয়েছেন তারা অবশ্যই আরও একবার তৈরি করে খাবেন ইনশাআল্লাহ। ঈদে এত সুন্দর একটা ডেজার্ট আপনার টেবিলে রাখলে টেবিলের লুকই চেঞ্জ হয়ে যাবে। অথেন্টিক এই বাসবুসার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা ফেসবুক আর ইউটিউব থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন এবং শেয়ার করে রাখবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। ঈদ সবার অনেক ভালো কাটুক। আল্লাহ হাফেজ।